ব্লাড ট্রান্সফিউশন। তো ফার্স্ট যেটা আছে ইমিডিয়েট ব্লাড আমাদের হচ্ছে ট্রান্সফিউশন রিঅ্যাকশন। তো ফার্স্ট যেটা আছে আমাদের অ্যালার্জিক রিঅ্যাকশন। অ্যালার্জিক রিঅ্যাকশন হলে পেশেন্টের কি কি দেখা যাবে, হেডেক, নাউজিয়া, ভমিটিং, হাইপারটেনশন, ইচিং, রেস্টলেসনেস, সোয়েটিং এই সমস্ত সাইন কিন্তু আমরা কিন্তু দেখতে পাবো। হেমালাইটিক এর ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, ট্রান্সফিউশন রিঅ্যাকশনের ক্ষেত্রে পেশেন্টের ক্ষেত্রে হেমাচুরিয়া হবে, মিন্স হচ্ছে ব্লাড ইন ইউরিন। আর্লি সিমটম দেখা যাবে ইউরিনের সঙ্গে কি আসবে, ব্লাড আসবে। লোয়ার ব্যাক পেইন হবে পেশেন্টের ক্ষেত্রে, জন্ডিস হবে, লেট সিমটম যেটা দেখা যায়। ট্রিটমেন্ট হিসেবে আমরা ফার্স্ট প্রায়োরিটি অ্যাকশন কি রাখবো, ফার্স্ট আমরা কি করবো, ব্লাড ট্রান্সফিউশনটাকে স্টপ করে দেবো। দেন আমরা কি করবো, সেকেন্ড আমরা হচ্ছে যে পুশ নর্মাল হচ্ছে স্লাইন, কেন হচ্ছে যে ব্লাডটাকে আমরা ডাইলিউট করার জন্য কি করছি, নর্মাল স্লাইন পুশ করেছি। দেন আমরা কি করবো, ডক্টরকে ইনফর্ম করবো, অ্যাজ পার ফিজিশিয়ান অ্যাডভাইস আমরা কি করবো, যে প্রেসক্রাইব মেডিসিন দেবো। এবং কি করবো, সেখান থেকে আমরা ব্লাড এবং আমরা কি করবো, ইউরিনকে স্যাম্পল কালেক্ট করবো, কিসের জন্য, কালচারের জন্য, টেস্টের জন্য পাঠাবো। আর আমাদের থাকছে কি, ব্লাড থাকছে, সেই ব্লাড ব্যাগটা কি করবো, যে উইথ ডকুমেন্ট আমরা ব্লাড ব্যাংকে সেন্ড করে দেবো। যে বাকি অংশ ব্লাডটা থাকবে সেটা কি করবো, আমরা ব্লাড ব্যাংকে সেন্ড করে দেবো। আর আমাদের কাছে কি থাকছে, বিটি সেট থাকছে, আইভি ক্যানুলা, সেগুলো আমরা কি করবো, ল্যাবে পাঠিয়ে দেবো। সেগুলোতে কোনো ইনফেকশন হচ্ছে না, কিসের জন্য, কি কি মানে কজের জন্য এই প্রবলেমটা হচ্ছে সেটা জানার জন্য আমরা কি করবো, যে ল্যাবে সেন্ড করে দেবো টেস্টের জন্য। দেন হচ্ছে আমাদের ফার্স্ট সেপ্টিসেমিয়া। তো আমি যখন বলেছিলাম যে আমাদের ব্লাড ট্রান্সফিউশন আমাদেরকে 2 to 4 আওয়ার্সের মধ্যে চালিয়ে শেষ করতে হবে, না হলে আমাদের কি, যদি আমরা কি কমপ্লিকেশন দেখা যায়। তো আমরা যদি 4 ঘন্টার বেশি যদি চালাই তাহলে আমাদের পেশেন্টের ক্ষেত্রে কি দেখা যায়, সেপ্টিসেমিয়া। সেপ্টিসেমিয়া মানে হচ্ছে ইনফেকশন। তো সাইন সিম্পটম কি দেখা যায় পেশেন্টের ক্ষেত্রে, আমাদের ইনফেকশনের ফার্স্ট যেটা দেখতে পাবো, আমাদের ফিভার হবে, আমাদের বডি টেম্পারেচার কি হবে, ইনক্রিজ হতে লাগবে। নাউজিয়া হবে, পেশেন্টের কি হচ্ছে, বমি বমি ভাব আসছে বাট বমি হচ্ছে না, তাকে আমরা কি বলি, নাউজিয়া। পেশেন্টের ক্ষেত্রে ভমিটিং হবে, ডিহাইড্রেট, যখন বমি হচ্ছে, ফ্লুইড কি হচ্ছে, লস হচ্ছে, তাহলে পেশেন্টের ক্ষেত্রে ডিহাইড্রেশন হবে। সেই মুহূর্তে আমরা কি করবো, ফার্স্ট আমরা কি করবো, ব্লাড ট্রান্সফিউশন যেটা করছিলাম সেটাকে স্লো করে দেবো। দেন আমরা কি করবো, ডক্টরকে ইনফর্ম করবো। দেন হচ্ছে যে যদি পেশেন্ট ভমিটিং করে, বমি করে, তাহলে আমরা কি করবো, ল্যাটেরাল পজিশন দেবো পেশেন্টের ক্ষেত্রে। সবসময় আমরা পেশেন্টকে কি করবো, ফার্স্ট আমরা লেফট ল্যাটেরাল পজিশন দেওয়ার চেষ্টা করবো। দেন হচ্ছে পেশেন্টের যদি ফিভার থাকে তাহলে আমরা কি করি, কোল্ড স্পঞ্জিং দিতে হবে। সেই কোল্ড স্পঞ্জিং এর টেম্পারেচার কত হবে, ওয়াটারে হতে হবে, ওয়াটারের টেম্পারেচার অবশ্যই হচ্ছে 60 to 90 ডিগ্রি ফারেনহাইট হতে হবে। আমাদের বডি যার নরমাল টেম্পারেচার কত, 98.4 ডিগ্রি ফারেনহাইট, তার থেকে অবশ্যই আমাদের ওয়াটারের হচ্ছে টেম্পারেচারটা আমাদের কম হতে হবে। এখানে আমরা টাইম কখনোই 20 মিনিটের বেশি দেবো না। যে কোল্ড স্পঞ্জিংটা দেবো সবসময় আমরা কি করবো, 20 মিনিটের মধ্যেই দেবো। এবং পরে আবার আমরা কি করবো, যে পরে আমরা আবার কি করবো, বারবার হচ্ছে রিপিট করবো। কোল্ড স্পঞ্জিং আমরা কতক্ষণ পর্যন্ত দেবো, কতক্ষণ টার্মিনেট করবো, যখন টেম্পারেচারটা আমাদের কি হচ্ছে 101 ডিগ্রি ফারেনহাইটে পৌঁছে যাবে, তখন আমরা কি করবো, আর কোল্ড স্পঞ্জিং দেবো না, টার্মিনেট করে দেবো। দেন হচ্ছে আমাদের পরের কমপ্লিকেশন যেটা আসছে সেটা হচ্ছে সার্কুলেটিং ওভারলোড। তো সার্কুলেটিং ওভারলোড কখন হচ্ছে, যখন আমরা ব্লাড ট্রান্সফিউশন করছি, যদি 2 ঘন্টার আগে আমরা ব্লাডটাকে চালিয়ে শেষ করি, তাহলে পেশেন্টের ক্ষেত্রে কি দেখা যাবে, সার্কুলেটিং ওভারলোড দেখা যাবে। এখানে পেশেন্টের ক্ষেত্রে কি হবে, সাইন সিম্পটম দেখা যাবে, যেগুলো সেটা হচ্ছে হাইপারটেনশন। কারণ আমরা অলরেডি আগেই জানি যে পেশেন্টের আমরা যে বিপি পরিমাপ করছি, সেটা আর্টারিয়ালের প্রেশার পরিমাপ করি, তাহলে ফ্লুইড দিচ্ছি মানে পেশেন্টের ক্ষেত্রে কি হচ্ছে, যে প্রেশারটা বাড়ছে। পেশেন্টের ক্ষেত্রে ডিপস নেওয়া হবে, শ্বাসকষ্ট হবে, নেক ভেন ডিস্টেনশন হবে, যে জুগুলার ভেন থাকে সেটা কি হবে, যে ডিস্টেনশন হয়ে থাকবে, ফুলে থাকবে। তাহলে আমাদের ফার্স্ট আমরা কিভাবে ম্যানেজমেন্ট করবো, তো ফার্স্ট যেটা করবো আমরা কি করবো, ইমিডিয়েট কি করবো, ব্লাড যেটা চলছিল সেটাকে আমরা কি করবো, স্লো করে দেবো। সেকেন্ড আমরা কি করবো, পেশেন্টকে আপরাইট পজিশন দেবো, সিটিং পজিশন দেবো পেশেন্টের ক্ষেত্রে। দেন আমরা ইনফর্ম করবো ডক্টরকে। দেন আর কি সাইন সিম্পটম দেখা যায় পেশেন্টের ক্ষেত্রে, যে হাইপোক্যালসিয়ামিয়া দেখা যায়। এক্ষেত্রে কি হয়, যে সিরাম ক্যালসিয়াম লেভেলটা কমে যায়। কারণটা কি হচ্ছে, ফ্রি ক্যালসিয়াম বাইন্ড করে, হচ্ছে সাইট্রেট হচ্ছে কোয়াগুলেন্ট, যেটা বলেছিলাম আমরা কি, যে ব্লাডকে প্রিজার্ভ করার জন্য সোডিয়াম সাইট্রেট আমাদের কি করা হয়, দেওয়া হয়। তো সেখানে হচ্ছে সাইট্রেটটা কি করে, যে বাইন্ড করে কি করে, যে ক্যালসিয়ামের লেভেলটা কমিয়ে দেয়। এখানে কি কি সাইন সিম্পটম দেখা যায় পেশেন্টের ক্ষেত্রে, দেখা যায় টিটানি দেখা যায়, পজিটিভ ডোমেস্টিক সাইন দেখা যায়। এখানে কি হয়, যে ফেসিয়াল মাসাল কি হয়, স্পাজম হয়। এখানে ট্রিটমেন্ট হিসেবে আমরা কি করবো, স্লো করবো ব্লাড ট্রান্সফিউশনকে, এবং ইনফর্ম করবো ডক্টরকে, থার্ড হচ্ছে যে অ্যাডমিনিস্টার করবো ক্যালসিয়াম গ্লুকোনেট। দেন হচ্ছে হাইপার ক্যালেমিয়ার ক্ষেত্রে কি কি দেখা যায় পেশেন্টের ক্ষেত্রে, যে অ্যাবডোমিনাল ক্র্যাম্প বলে না, যে মোচড় দিয়ে ব্যথা হচ্ছে, সেই অ্যাবডোমিনাল ক্র্যাম্প দেখা যাবে। পেশেন্টের ক্ষেত্রে ডায়রিয়া হবে, পেশেন্টের অ্যাবডোমিনাল ডিস্টেনশন হবে, উইকনেস, অ্যারিথমিয়া, এই সমস্ত সাইন সিম্পটম দেখা যাবে। যখন হাইপার ক্যালেমিয়া হবে তখন কি করবো, ব্লাড ট্রান্সফিউশনটা স্লো করে দেবো, ইনফর্ম করবো ডক্টরকে। আর অ্যাজ পার ফিজিশিয়ান অ্যাডভাইস আমরা কি করবো, যে অ্যান্টিডোট দেবো। সেই অ্যান্টিডোটের নামটা কি হচ্ছে, কেকজলেট মেডিসিনটা আমরা কি করবো, দেবো। আজকে এই পর্যন্ত।